ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা গ্রাউন্ড ফ্লোর একটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করবো। বাড়িটা খুবই সুন্দর। যেই রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে উপরে প্রথম ইমেজটা, এটা হচ্ছে বাড়ির সামনের দিক থেকে দেখতে কেমন লাগবে সেটা বোঝানোর জন্য। তো এই অংশটা একটু উঁচা নর্মাল বাড়ির তুলনায় আর কি, সিঁড়ি রুমটা এখানে থাকবে এটার জন্য। তো সামনের ভিউটা এই গ্লাস গুলা দেওয়াতে, মানে এখানে একদম ফুল হাইট গ্লাস, ফ্লোর টু সিলিং এর জন্য একটা এক্সট্রা ভিউ আসছে, দেখতে খুব সুন্দর। এবং নিচের যে ইমেজটা, এটা হচ্ছে যে বাড়ির পিছনের সাইডে এবং মাঝখানে এখানে একটা সুইমিং পুল আছে। তো ওভারঅল ডিজাইনটা খুবই সুন্দর, একটা গ্রাউন্ড ফ্লোর বাড়ি একটা ছোট ফ্যামিলির জন্য। তারপর আমরা সেটিং আউট প্ল্যানে বাড়ির ডিটেলস গুলা দেখে নেই। প্লট সাইজ হচ্ছে 111 ফিট 7 ইঞ্চি বাই 180 ফিট 10 ইঞ্চি, অনেক বড় আসলে। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 20,082 স্কোয়ার ফিট, কাঠাতে হচ্ছে 27.89 কাঠা, মানে 28 কাঠা আর কি। আর টোটাল বিল্ট আপ এরিয়া, টোটাল গ্রাউন্ড ফ্লোর, ড্রাইভার রুম, কিচেন, তারপর একটা স্টোর রুম, সবকিছু মিলে হচ্ছে 9,559.52 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করতে অ্যাপ্রক্সিমেট কস্ট ধরা হচ্ছে 48 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে এটা বলে থাকি যে এই খরচটা টোটালি ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালস বাজার দাম কেমন থাকবে এবং কি ধরনের ফিনিশিং ম্যাটেরিয়ালস ইউজ করা হবে। আর বাড়ির অন্যান্য কম্পোনেন্টের মধ্যে একটা কার পার্কিং থাকবে, ওখানে 4টা বা 5টা গাড়ি পার্ক করা যাবে, একটা সুইমিং পুল এবং মেইন বাড়িটা। তারপর আমরা সেটিং আউট প্ল্যানটা দেখে নেই। এটা হচ্ছে সেটিং আউট প্ল্যান। এই যে লাল লাল ডট ডট দাগ দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে বাড়ির টোটাল পেরিফেরিয়াল এরিয়া, এখানেই কম্পাউন্ড ওয়াল। আর এটা হচ্ছে বাড়ির মেইন এন্ট্রান্স, এখান দিয়ে ঢুকবে। ঢুকে এই যে পার্কিং, গাড়ি এখানে পার্ক করা যাবে, 3টা গাড়ি পার্কিং, এবং এই দিক দিয়ে বাড়িতে ঢুকবে। আর এই যে ইয়েটা দেখা যাচ্ছে হ্যাজ করা, এই অংশটাই হচ্ছে মেইন বাড়িটা। আর এই যে হালকা ব্লু কালার দেখা যাচ্ছে এই অংশটা, এটাই হচ্ছে সুইমিং পুল, যেটা আমরা পার্সপেক্টিভ ভিউতে দেখছিলাম। তারপর এটা একটা ড্রাইভার রুম এখানে। আর এইখানে বাড়ির মেইন কিচেনটা অনেক দূরে থাকবে আর কি। তো বাড়ির ভিতরে মানে ওই যে রান্নার যে স্মেল আসে সেটা আর আসবে না। আর এইদিকেও একটা এক্সটার্নাল সিটিং এরিয়া করা হবে। তো এটা হচ্ছে ওভারঅল সিটিং আউট ডিটেলস। তারপর আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নিই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়ার মধ্যে থাকবে লিভিং রুম, সেটা হচ্ছে ফর্মাল লিভিং। তারপর হচ্ছে ফ্যামিলি সিটিং এরিয়া, ডাইনিং এবং কিচেন। তারপর 2টা বেডরুম এবং একটা মাস্টার বেডরুম। টোটাল বাড়িতে 3টা বেডরুম থাকবে। আমরা ফ্লোর প্ল্যানও এরিয়াগুলো দেখে নিই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, এখান দিয়ে বাড়িতে ঢুকবে। এটা হচ্ছে এন্ট্রান্স লবি, লবি দিয়ে ঠিক এদিকে আসলেই এটা হচ্ছে যে লিভিং রুম এই অংশটা, এবং সাথে এটা একটা কমন টয়লেট এই অংশটা। আর এখান থেকে ডান দিকে আসলেই এটা হচ্ছে ফ্যামিলি এরিয়া, এখানে ফ্যামিলি সিটিং এরিয়া, ফ্যামিলি ডাইনিং, এবং এটা হচ্ছে ফ্যামিলি ডাইনিং এরিয়া এই অংশটা। এবং এটা একটা শো কিচেন, জাস্ট গরম টরম করার জন্য, যেহেতু মেইন কিচেনটা বাড়ির বাইরে থাকবে। তারপর এদিক দিয়ে আরেকটু সামনে গেলে এখান থেকে শুরু করে একদম এই শেষ পর্যন্ত এটা হচ্ছে মাস্টার বেডরুম, অনেক বড় করে মাস্টার বেডরুম। ঢুকার পর করে প্রথমে এটা হচ্ছে যে ড্রেসিং রুম, এখানে এই যে ক্যাবিনেটস গুলো থাকবে, এটার সাথে এখানে বাথরুম, এবং এদিকে যে সামনে গেলে এখানেও আরেকটা বাথরুম আছে, দুই পাশে ড্রেসিং এরিয়া, এখানে একটা টিভি এরিয়া, এখানে টিভি দেখার জন্য, এবং এটা হচ্ছে যে বেড এরিয়া। তো এইটা পুরোটা মিলে হচ্ছে মাস্টার বেডরুম। এবং এটার অপোজিটে মাঝখানে যেটা আমরা সেটিং আউটে দেখছিলাম, এটা হচ্ছে একটা সুইমিং পুল, ঠিক এটার অপোজিটে এই দিক দিয়ে আসলে এটা হচ্ছে একটা স্টোর রুম, অনেক বড় এখানে স্টোর রুম। তারপর এইদিকে সামনে আসলে এটা একটা হচ্ছে চাইল্ড বেডরুম, জাস্ট এন্ট্রি করার পর করে এখানে টয়লেট, এবং এখানে হচ্ছে ক্যাবিনেটস গুলা আর কি, জামা কাপড় রাখার জন্য। তো এখান দিয়ে আরেকটু সামনে এদিকে গেলে এই অংশটা, এটা হচ্ছে আরেকটা বেডরুম। এখানে এটা হচ্ছে বেড এরিয়া, এবং এটা হচ্ছে যে ড্রেসিং এরিয়া, ড্রেসিং রুম বা ড্রেস রুম, অথবা এখানে ওয়াল ক্যাবিনেটস গুলো থাকবে জামা কাপড় রাখার জন্য, এবং এটা হচ্ছে বাথরুম। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন, এবং আজকে যে বাড়িটা রিভিউ করার কথা ছিল এতটুকুই। আমরা গত সপ্তাহে খুব সুন্দর গর্জিয়াস আরেকটা বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। এটা প্রথম যেই ইমেজটা দেখা যাচ্ছে উপরে, এটা হচ্ছে বাড়ির পিছনের সাইডে, এখানে একটা সুইমিং পুল এবং খুব সুন্দর সিটিং এরিয়া করা। এবং এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে, এটাও খুবই সুন্দর ডিজাইন করে করা, একদম স্টোন ক্ল্যাডিং করে, এখানে ভার্টিক্যাল কিছু ডিজাইন করা। যাই হোক, তো এটা যদি না দেখে থাকেন, উপরে আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা আরেকটা খুব সুন্দর গর্জিয়াস বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব এটা। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের একটা করে বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করে থাকি। এটা যদি আপনার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়,
কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সারাক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।